নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব ধনু রাশির জুন মাসের রাশিফল নিয়ে। এই যে একটি মাসের সময়কাল, এই এক মাসের সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবেন বা কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। প্রথমে জেনে নেব ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে আমরা দেখব রাশি অধিপতি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠভাবে শুক্রের সাথে কিন্তু রয়েছেন বর্তমান মাসটিতে। তো ধনু রাশির ক্ষেত্রে যে শারীরিক জটিলতাগুলো বর্তমান সময়েও চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কমে যাওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পাবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর পাশাপাশি মানসিক চিন্তা, যেটা ধনুরাশির জাতক জাতিকাদের সবসময় চলে, দেখুন তার মধ্যে যদি আপনাদের মূলা নক্ষত্রে জন্ম হয় তাহলে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে মানসিক চিন্তা পাজেল কিন্তু আপনাদের মধ্যে চলতে থাকে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমে যাওয়ার মতো একটা অবকাশ কিন্তু আমরা বর্তমান সময়ে দেখব। যারা পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে। যদি ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে জুন মাসটি কেমন যেতে পারে। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি গ্রহ হলেন শনিদেব, যিনি স্বক্ষেত্রে তৃতীয়ভাবেই অবস্থান করে রয়েছেন। তো ধনুরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু দেখব অর্থের জায়গাটি পজিটিভ যোগ রয়েছে। যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থের কিন্তু নতুন করে সোর্স অফ ইনকামের একটি জায়গা তৈরি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন মনে করছেন যে নিজে কিছু করবেন, আপনি জব করেন বা আপনি কোনো ভালো কোম্পানিতে সার্ভিস করছেন, এর পাশাপাশি নিজের কিছু একটা করার প্রবণতা বা ইচ্ছে, বা আপনি কোনো টিউশন ক্লাস করাতে চাইছেন, বা আপনি কোনো বিজনেস রান করাতে চাইছেন, বা আপনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে চাইছেন, যার মাধ্যমে আপনি সেকেন্ড কোনো একটা অপশান আর্নিংয়ের জন্য তৈরি করতে চান। তো সেই ধরনের কিন্তু একটা অবকাশ ধনুরাশির ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে দেখতে পাবো। দেখুন, ষষ্ঠপতি শুক্রদেব গোচর করে যাবেন, বৃহস্পতি দেব কিন্তু আপনার রাশিতেই ষষ্ঠভাবে থাকবেন। তো বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আগামী এক বছর ধনুরাশির অর্থভাবে থাকবে, অর্থাৎ লগ্নপতি বা রাশি অধিপতির যদি দ্বিতীয়ভাবে পজিটিভ দৃষ্টি থাকে তাহলে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি পজিটিভ আমরা বলতে পারি। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু বিগত দিনে মেডিকেল পারপাসে অনেক অর্থ ব্যয় হয়েছে। দেখুন, নতুন করে ব্যয় হওয়ার মতো অবকাশ তৈরি হবে না, কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি তৈরি হবে। চতুর্থভাবে রাহুর অবস্থান, যে রাহুর দৃষ্টির হয়েছে রাশির তৃতীয়ভাবে শনির সাথে, অনেক ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু প্রাপ্তি যোগ পেয়েও কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ সম্পত্তি প্রাপ্তির কথা আমি এখানে বলতে চাইছি। আপনাদের পরিবারের সূত্রে কিন্তু অনেক সম্পত্তি প্রাপ্তি, ল লিটিগেশনের মতো কিন্তু একটা ব্যাপার বর্তমান সময় কিন্তু থাকতে পারে। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখা দরকার। দেখুন, যেহেতু রাহুর অ্যাসপেক্ট আছে, তো পারিবারিকভাবে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার যৌথ পরিবার থাকে, যদি কোনো রকম আইনি সমস্যা চলতে থাকে বা জটিলতা চলতে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের চেষ্টা করতে হবে যে কোনো ঝুট ঝামেলা কিন্তু এড়োতে, কারণ রাহুর অ্যাসপেক্ট থাকার জন্য কিন্তু সম্মান হানির মতো একটা বিষয় তৈরি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। যারা মনে করছেন যে না, বিষয়টি আইনের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গেছে, আর কিছু করা যাবে না, তাদের ক্ষেত্রে বলবো জুন মাসের 22 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু শুভ। তার মধ্যে আমরা আইনি পদক্ষেপ কিন্তু নিতে পারেন, কিন্তু 22 তারিখের পর থেকে কিন্তু করা যাবে না আইনি পদক্ষেপের কোনো মতো ব্যবস্থা। এর সাথে কিন্তু দেখুন, রাহু যেহেতু 4th হাউসকে কানেক্ট করছে, যেহেতু সেটা মিনের ঘর, জলরাশি তত্ত্বের ঘর, আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা লিকুইড রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়তে পারে। দেখুন, ধনু রাশির অনেক জাতক জাতিকা রয়েছেন যারা প্রচুর নলেজেবল, নিজস্ব প্রচুর প্রজ্ঞা রয়েছে, যে আপনার নিজে কিছু করবেন, সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। যাদের গোল্ড জুয়েলারি মার্কেট রয়েছে তাদের অবস্থা কিন্তু ভীষণ সংকটপূর্ণ বর্তমান সময়, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ আমরা বর্তমান মাসটিতে দেখতে পাবো।
দ্বিতীয়ত, ধনুরাশির অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কিনা বিভিন্ন রকম অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত। হতে পারে আপনার কোনো রিটেল শপ আছে যেটা আপনি অনলাইনের মাধ্যমে সেল করছেন, বা আপনার রেস্টুরেন্ট রয়েছে, বা আপনি ফুড সাপ্লায়ার, বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত আপনি রয়েছেন। এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতিযোগ আমরা দেখতে পাবো, যেহেতু অর্থভাবে রাশিপতির দৃষ্ট রয়েছে। এবার চলে আসবো ধনুরাশির চাকরি সংক্রান্ত বিষয়। যারা জব করছেন তাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটি হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে দশম ভাবস্থ অধিপতি গ্রহ হলেন কিন্তু বুধ, যিনি কিন্তু কেতুযুক্ত। বুধের ঘরেই কিন্তু কেতুর অবস্থান। তো কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের অবকাশ আমরা ধনুরাশির ক্ষেত্রে পাবো, তবে খুব সাবধানে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ বুধ কেতুর এই যে কম্বিনেশন যোগ, এই যোগ কিন্তু অনেক ডিসিশন ভুল হতে পারে। বর্তমান সময় বুধ রাহু যুক্ত হলেও রাহু মুক্ত হচ্ছে, কিন্তু বুধ কেতুর এই যে চিন্তা ভাবনা, একটা ওভার থিঙ্কিংয়ের প্রবলেম কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িয়ে দেয়। ধনুরাশির জাতক জাতিকারা খুবই পজিটিভ মাইন্ডেড হন, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে সুইটেবল হয় না বা তাদের পক্ষে যায় না। তো এই বিষয়গুলো কিন্তু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্র বিষয়। অনেক মানুষ আছেন যে আপনারা সোর্সের মাধ্যমে কোনো জবের চেষ্টা করছেন, অনেকেই আছেন, আমি সবার ক্ষেত্রে বলবো না, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান। এই সময় আপনার সোর্স থেকে কিন্তু ক্ষতি হতে পারে। কাজেই যদি কখনো অর্থের বিনিময়ে কোনো কাজ করাতে চান, খুব সাবধানে ভেবেচিন্তে কিন্তু এগোতে হবে। দেখুন, কর্মস্থানে কিন্তু পরিবর্তন হবে জুন মাসে। ধনুরাশির জাতক জাতিকারা যারা মনে করছেন কর্মস্থান পরিবর্তন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আছে। যারা মনে করছেন যে না, আমি এই কোম্পানিতেই থাকবো, আমার প্রমোশন আটকে আছে বা ইনক্রিমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আমরা বর্তমান মাসটিতে দেখতে পাবো 12ই জুনের পর থেকে। তৃতীয়ত, আপনার কর্মস্থলে কিন্তু আপনার ম্যানেজার বা আপনার টিম লিডার বা উচ্চ পদস্থ যে আধিকারিক রয়েছেন, তার সঙ্গে কিন্তু আপনার সমস্যা বা ঝামেলা কিন্তু হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ ধনুরাশির জাতক জাতিকারা স্পষ্টবাদী এবং খুব সচ্ছলভাবে কথা বলতে পারেন বলে তাদেরকে কিন্তু মানুষ বিভিন্ন কারণে ভুল বোঝে। তাদের থেকে উপকার করা হয় বা উপকার নেওয়া হয় তাদের থেকে, করে তাদের কিন্তু সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়। এটা কিন্তু ধনু প্রচুর কিন্তু শিকার হন এই ধরনের সমস্যা। তো আমি একটা কথাই বলবো, কর্মস্থলে চেষ্টা করবেন ঝুট ঝামেলাগুলো এড়োতে। যারা মনে করছেন ফ্রিল্যান্সিং করছেন বা সেলফ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, হতে পারে আপনি টিচার, হতে পারে আপনি কোনো সঙ্গীতজ্ঞ বা ডান্স টিচার বা টিউশন করাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আমরা দেখতে পাবো। দশম ভাব যেহেতু কেতু যুক্ত আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা কনসালটেন্সির বিজনেস চালাচ্ছেন বা যারা ট্যাক্স রিলেটেড কাজ করেন বা যারা লিগাল অ্যাডভাইজার, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আমরা বর্তমান সময় দেখতে পাবো। তো দেখুন, কর্মক্ষেত্র বিষয়ে কিন্তু উন্নতি রয়েছে। যেসব ধনুরাশির জাতক জাতিকরা দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আমরা দেখতে পাবো। এবং যারা কর্মসূত্রে বিদেশে যাত্রা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই 12ই জুনের পরে বিদেশ যাত্রা করতে পারেন। এবার চলে আসবো ধনুরাশির ক্ষেত্রে প্রেম ও বিবাহিত জীবন কেমন থাকতে পারে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি গ্রহ হলেন কিন্তু মঙ্গলদেব, যিনি স্বক্ষেত্রেই অবস্থান করবেন। নর্মালি ধনুরাশির জাতক জাতিকারা বা ধনুলগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের কিন্তু মাথাটা একটু গরম হয়। মন খুব ভালো, নো ডাউট মন খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে এত তারা রেগে যান যে রাগের বশে চিন্তা করতে পারে না যে তারা কি বলছেন বা কি চিন্তা ভাবনা করতেছেন। হঠাৎ করে রাগ বৃদ্ধি হয়। অগ্নিতত্ত্বের রাশি, রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন রাগ পড়ে যায়, তারা কিন্তু খুব সন্তর্পণে বিষয়টিকে হ্যান্ডেল করে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটি কিন্তু পজিটিভিটি বাড়বে। পঞ্চমপতির পঞ্চম ভাবেই অবস্থান থাকছে, এবং সপ্তমপতি যিনি কিনা আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধদেব, তিনি কিন্তু রাশির পঞ্চম ভাবেই অবস্থান করবেন, এবং সঙ্গে থাকবেন কিন্তু একাদশপতি শুক্র। তো ধনুরাশির যেসব জাতক জাতিকারা সম্পর্কের মাধ্যমে বিবাহের জন্য কথাবার্তা বলতে চাইছেন বা বিবাহের জন্য এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে জুন মাসটিতে। তো দেখুন, রিলেশনশিপের জায়গাটা স্টেবিলিটি বাড়বে, নতুন বিবাহের জন্য কিন্তু কথাবার্তা হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসে কিছুটা আপ অ্যান্ড ডাউন রয়েছে। কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু চলে। ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ডের সঙ্গে দেখবেন চলে, আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফ যদি ধনুরাশি হয়ে দেখবেন এগুলো চলে, কিন্তু এগুলো বেশি দিন চলে না। সমস্যাগুলো ছোটোখাটো বিষয়ে সমস্যা চলে। তো দেখুন এই ধরনের সমস্যাগুলো আমরা দেখবো কিন্তু জুন মাসে সম্ভাবনাটা কমবে। যারা লিগাল ইস্যুতে রয়েছেন, মনে করছেন যে বিচ্ছেদ নিতেই হবে, তাদের ক্ষেত্রে বলো জুন মাসটা অবধি একটু অপেক্ষা করে যান, সময়টা ভালো আসবে। দেখুন হঠাৎ করে সিদ্ধান্তটা নেবেন না, সেক্ষেত্রে কিন্তু জীবনে ঝুঁকি হতে পারে। তো ওভারঅল আমরা বলতে পারি যে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু জুন মাসে যথেষ্ট পজিটিভিটি সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে। এবার বাকি রইল সন্তানের পড়াশোনা। দেখুন পঞ্চম ভাব থেকে আমরা সন্তান স্থান বিচার করে থাকি, পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করবেন, সন্তানে কিন্তু কেরিয়ারের যোগটা ভালো হবে। যেসব দম্পতি মনে করছেন যে তারা ফ্যামিলি প্ল্যানিং করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জুন মাসের 2 তারিখের পর থেকে সময়টা খুব ভালো, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে পারেন। তো দেখুন এই ছিল মূলত আজকে আলোচনা, ধনু রাশির সাপেক্ষে তাদের কোন দিকে পজিটিভিটি হতে পারে, কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হতে পারে, বিস্তারিত আলোচনা আজকে আমি ভিডিওতে করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার।